হ্যাঁ বন্ধুরা, একটা সাকসেসফুল কেস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আমার সামনে যে বসে আছেন, উনি মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন। ঠিক আছে, আমি ওনার কথা নেব। ওনার হয়েছিল একটা ফিশার, তা মলদ্বারে, যার জন্য ফিশারের জন্যে ওনার খুব জ্বালা করতো এবং মলদাটা সবসময় একটা আনইজিনেস লাগতো। হাতের তলা, পায়ের তলায় ওনার জ্বালা ছিল, ওনার হাত পায়ে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, আর কখনো কখনো সারা বডিতে জ্বালা করতো, মাথা থেকে কান থেকে হট ফ্ল্যাশেস হতো। বাসন্তী, এই যে ওনার যে আমি সমস্যাগুলো, এই যে পাস সৃষ্টিতে ওনার হাইপার টেনশন ছিল বা এখনও আছে। বাবার দিক দিয়ে বাবার ছিল অ্যাজমা, মায়ের পায়ে ব্যথা, মানে একটু আর্থ্রাইটিস ছিল। জেনারেলের মধ্যে পেয়েছি ওনার হট পেশেন্ট, জল পিপাসা আছে প্রচুর, ঘামটা প্রচুর আছে, আর ড্রিম হচ্ছে ফ্লাইং এবং ফলিং, মানে আকাশে উড়ে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে। খেতে ভালোবাসে, মাংস তিতো, মাইন্ডের মধ্যে মাইল্ডনেস, আর হচ্ছে উইপিং একটা আছে। উইপিং, কেউ কিছু বললে কথা কাউকে তার প্রতিউত্তর দিতে পারে না, কিন্তু কেঁদে দেয়। ওনার মলদ্বারের যে জ্বালা বা সারা শরীরে জ্বালা একটা সিমটম, হট পেশেন্ট উনি, জল পিপাসা অনেক বেশি, আর ওনার আর উইপিং ডিসপোজিশন, এই 5টা সিমটম নিয়ে, আর হচ্ছে ওই যে ড্রিম, ফ্লাইং এবং ফলিং, এই 5টা সিমটম নিয়ে আমি ওনাকে মেডো প্রেসক্রিপশান করেছি। এখন উনি যে আগে পায়খানা করতে অসুবিধা হতো, মলদ্বারে জ্বালা ছিল বা সারা শরীরে জ্বালা, এখন পার্মানেন্ট রিলিফ। উনি এর জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন, তারা অপারেশন করতে বলেছেন। এবার আমি ওনার মুখ দিয়ে সেই কথা শুনবো। হ্যাঁ বলুন, আমি যে কথাগুলো বললাম সেটা কি সত্যি কথা? হ্যাঁ, সব ঠিক। কি আপনি কি অনেক ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম। হ্যাঁ, আমি পিজিতে গিয়েছিলাম, আমি আরজিকর গিয়েছিলাম, আরও নার্সিংহোমের ডাক্তার দেখিয়েছিলাম। সব ডাক্তাররা বলেছেন অপারেশন করতে, কিন্তু আমি চন্দনা ম্যাডামের খবর পেয়েছি, একজনের মুখের থেকে শুনেছি, তারপরে ওনাকে দেখিয়েছি। 1 বছর ওষুধ খেলাম, আমি পুরো সুস্থ। দেখুন বন্ধুরা, যদি হোমিওপ্যাথি ওষুধ, যদি অনেকে বলে যে হোমিওপ্যাথি ওষুধ একটা প্লাসিবো এফেক্ট, যদি হোমিওপ্যাথি কন্টিনিউ খাওয়া যায়, কত দুরারোগ্য রোগও আমাদের সেরে যায়, প্লাসিবো এফেক্ট নয়। এবার আপনারা যদি বিশ্বাস করেন, এই প্যাথে একবার গ্রহণ করে দেখতে পারেন এবং আপনারাই এর সত্যতা যাচাই করবেন। বন্ধুরা, আজকে রাখলাম, আবার দেখা হবে।